কিরে গোবিন্দ, শুনলাম তুই নাকি খুব কম দামে ডিম দিচ্ছিস গ্রামের লোকেদের। এত সস্তায় ডিম দিলে আমরা ডিম বিক্রি করতে পারবো না ভাই। সব খদ্দের তো এখন তোর কাছেই চলে যায়। আজ আবার তুই হাটে এসেছিস ডিম নিয়ে, আমাদের ব্যবসা খাবি নাকি? না না নিমাইদা, আমার যতটুকু দরকার ততটুকু লাভ, তাই অল্প টাকাতেই ডিম বিক্রি করে দিই। বেশি লাভ করি না, এই আর কি। ধরমপুর গ্রামের এক বাসিন্দা গোবিন্দ খুবই সরল সাধারণ একজন মানুষ। পেশায় তিনি একজন ডিম বিক্রেতা। গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে তিনি ডিম বিক্রি করতেন। ডিম নেবে? ডিম, ভালো ভালো ডিম আছে। ডিম নেবে গো? ডিম, ভালো ভালো ডিম আছে। ও দাদা, তা ডিম কত করে আপনার কাছে? মাত্র 3 টাকা করে দাদা। কয়টা নেবেন আপনি বলুন? মাত্র 3 টাকা করে ডিম? এত কম দাম আপনার কাছে? দিন দিন, আমাকে 6টা দিন। এবার থেকে আপনার কাছেই ডিম কিনবো। গোবিন্দ ডিম নিয়ে গ্রামের ভিতর দিকে এগোতে থাকে। গ্রামবাসীরা একে একে এসে তার কাছে ভিড় করে সব ডিম কিনে নিতে থাকে। যাক বাবা, আজকের মতো সব ডিম বিক্রি হয়ে গেল। এবার আমি বাড়ি ফিরে যাই, গিন্নিকে গিয়ে খবরটা দিই। তারপর গোবিন্দ ফাঁকা ডিমের ঝাঁকা নিয়ে বাড়ির পথে ফিরতে থাকে। তখন সূর্য অস্ত যেতে শুরু করেছে, সন্ধ্যা হয়ে আসছে। বুঝলে গিন্নি, আজ আমার ঝাঁকার সব ডিম গ্রামের ভিতরে ঢুকতে না ঢুকতেই এক নিমেষে বিক্রি হয়ে গেছে। আমার কাছে ডিমের দাম কম বলে সব মানুষ বলেছে আমার থেকেই ডিম কিনবে এইবার থেকে। বাহ বাহ, এ তো বেশ ভালো কথা গো। আমাদের ব্যবসাটা এইবার বড় হবে দেখো। তা বলি কি, তুমি বরং আগামীকাল ডিম নিয়ে হাটে যাও। হাটে গিয়ে ডিম বিক্রি করো। দেখো, ওখানে আরো বেশি করে ডিম বিক্রি হবে তোমার। এখন তো ঘরে অনেক ডিম জমা রয়েছে। যাও, নিয়ে যাও। কাল হাটে অবশ্যই কিন্তু ডিম নিয়ে যাও। ঠিকই বলেছ গিন্নি, কাল বরং সব ডিম নিয়ে হাটেই চলে যাব। পরের দিন সকালবেলা গোবিন্দ ঝাঁকাই করে সব ডিম নিয়ে হাটের দিকে যায়। হাটের মধ্যে প্রবেশ করতেই নিমাইয়ের সঙ্গে দেখা হয় তার। কিরে গোবিন্দ, শুনলাম তুই নাকি খুব কম দামে ডিম দিচ্ছিস গ্রামের লোকেদের। এত সস্তায় ডিম দিলে আমরা ডিম বিক্রি করতে পারবো না ভাই। সব খদ্দের তো এখন তোর কাছেই চলে যায়। আজ আবার তুই হাটে এসেছিস ডিম নিয়ে, আমাদের ব্যবসা খাবি নাকি? না না নিমাইদা, আমার যতটুকু দরকার ততটুকু লাভ, তাই অল্প টাকাতেই ডিম বিক্রি করে দিই। বেশি লাভ করি না, এই আর কি। তবে এ কথা বললে হবে না তো, আজ তোর ডিম বিক্রি করা বের করছি। এই কথা বলে নিমাই একটা বড় পাথর নিয়ে গোবিন্দর ঝাঁকার উপরে ফেলে দেয়, আর সব ডিম ফেটে যায়। হায় 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 নিমাইদা, এ আমার কত বড় ক্ষতি করলে তুমি। আমি আজ কি উপার্জন করব? তারপর গোবিন্দ কাঁদতে কাঁদতে হাট থেকে বেরিয়ে গ্রামের শেষের দিকে চলে যায়, আর মনে মনে বলতে থাকে, এই জীবন আমি আর রাখবো না, নিজেকে শেষ করে দেব আজই। এমন সময় সে একজনের গলা শুনতে পায়। গোবিন্দ, আয় আমার কাছে। কিসের এত দুঃখ তোর মনে? আমি তোর সমস্ত দুঃখ মোচন করব। আয় বাছা।
গোবিন্দ দেখতে পায় রাস্তার পাশে একটা বটগাছের নিচে একটা সাধু বাবা বসে আছে, আর তিনিই তাকে ডাকছেন। আমি অনেক কষ্টের মধ্যে আছি বাবা, কি বলবো আপনাকে। আজ আমি হাটে ডিম বিক্রি করতে গেছিলাম। এই নিয়ে এত ভেঙে পড়লে চলবে না বাবা, আমি তোকে এই শ্বেত অংশটা দিচ্ছি, তুই বাড়ি নিয়ে যা, আর এই মন্ত্রপুত জলটাও নিয়ে যা। আজ রাত্রে এই হাঁসটাকে ভালোভাবে খেতে দিবি, কাল সকালে ও একটা ডিম পাড়বে, সেই ডিমের উপর এই জলটা অল্প অল্প করে ঢালতে থাকবি, দেখবি ডিমটা অনেক বড় হয়ে যাবে, আমি অভয় দিচ্ছি। ঠিক আছে সাধু বাবা, তাই করব। এরপর সেখান থেকে গোবিন্দ হাঁসটিকে কোলে করে নিয়ে বাড়ির পথে ফিরতে থাকে। কি বলো কি তুমি? যাও যাও, সে হাঁসটাকে তুমি ভিতরের ঘরে নিয়ে গিয়ে একটা জায়গায় বসাও, আমি খাবার আনছি ওর। তারপর তারা দুজনে শুয়ে পড়ে। রাতটা পার হবার জন্য তারা অধীর আগ্রহে থাকে। পরের দিন সকালবেলায় গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি ঘরে এসো, তুমি দেখে যাও কি হয়েছে। আরে কি হলো কি বাবু তোমার? আরে বাবা, এত বড় ডিম, তাও আবার সোনার! হ্যাঁ গিন্নি, এই ডিম সোনার ডিম। আমি তো ভাবতেই পারিনি যে এই হাঁস সোনার ডিম পারবে। তা বলি কি তোমায়, সাধু বাবা তোমাকে যেমনটা বলেছিল তেমনটা করো তাড়াতাড়ি, দেখি সাধু বাবার কথা সত্যি হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও জলটা ছিটিয়ে দেখি। এরপর গোবিন্দ সাধু বাবার দেওয়া মন্ত্রপুত জলটা অল্প অল্প করে ডিমের উপরে ঢালতে থাকে, আর ডিমটা একটু একটু করে বড় হতে থাকে। দেখেছো গিন্নি, সাধু বাবার কথা যে একেবারে অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে গো। আর আমাদের কোনো অভাব থাকবে না, এই ডিম বিক্রি করে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। হ্যাঁ, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন এইবার। যাও যাও, তুমি এই সোনার ডিমগুলো দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে এসো। পাড়ার মোড়ে আমরা একটা বড় দোকান খুলবো, আর এই হাঁসটি আমরা যত্ন করে রাখবো সব সময়। ও আমাদের সোনার ডিম পাড়া হাঁস, আর এই কথা কাউকে কিন্তু জানতে দিলে চলবে না। তোমার মাথায় বেশ বুদ্ধি আছে। এইভাবে তারা অনেক বিত্তশালী হয়ে ওঠে, আর লোভের বশে হাঁসটিকে মেরে না ফেলে তারা পালন করতে শুরু করে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।